ফেব্রুয়ারি মাসেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জনগণের মতামতের উপর ভিত্তি করেই দল গঠন করা হবে। অনলাইন ও অফলাইনে মানুষের মতামত নেবেন তারা। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। আসছে নতুন রাজনৈতিক দল। স্বাধীনতার ৫৩ বছর পর এবারই প্রথম কোনো রাজনৈতিক দল গড়বে জনগণের ঠিক করা নাম ও প্রতীকে, যার অংশ হিসেবে আপনার চোখে নতুন বাংলাদেশ এই প্রশ্ন নিয়ে অনলাইন ও অফলাইনে মানুষের কাছে পৌঁছতে চান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। নতুন এ দল গঠন নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা সরকারের পতন হলেও ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটেনি। বিদ্যমান রাজনৈতিক কাঠামো ও দলগুলো মানুষের আকাঙ্ক্ষা ও তারুণ্যের চেতনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন এ দল গঠনের সিদ্ধান্ত। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আমরা হঠাতে সফল হলেও আমাদের ফ্যাসিবাদী যে উপাদানগুলো রয়েছে আমাদের রাষ্ট্র কাঠামোতে, সেই উপাদানের কিন্তু সম্পূর্ণ বিলোপ ঘটেনি। আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন এ দল হবে আমব্রেলা বা ছাতা পদ্ধতিতে, যে ব্যবস্থায় দলটি তার তত্ত্বাবধানে থাকা অংশীজনদের কার্যক্রমের জন্য দায়বদ্ধ থাকবে এবং যেখানে সমাজের সব স্তরের মানুষ অংশ নেবে। সবাইকে একসাথে নিয়ে একটি আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকবে। স্বাধীনতা পরবর্তী পট পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এই দেশ, যেখানে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবে প্রতিফলন হয়নি মানুষের আকাঙ্ক্ষা। নিজেদের মতবাদ চাপিয়ে না দিয়ে জনগণের মতবাদের উপর ভিত্তি করেই হবে নতুন দলের কাঠামো। আবারও সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। জাকারিয়া খান, RTV।